হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসের শুরুতেই তোমাদের প্রতি আমার দুইটা প্রশ্ন। আচ্ছা বলো তো, এই দুটো বাক্যের মধ্যে কোন বাক্যটা সঠিক? এক নম্বর বাক্যে বলা হয়েছে হি রানস ফাস্টলি এবং দ্বিতীয় নম্বর বাক্যে বলা হয়েছে সীমা ওয়ার্কস হার্ডলি। তোমার কাছে যদি মনে হয় উপরের দুটি বাক্যের যে কোনো একটা সঠিক অথবা দুটি সঠিক, তাহলে তুমি নিশ্চিতভাবে পরীক্ষায় 1 মার্ক অথবা 2 মার্ক হারিয়ে ফেললে। এর কারণটা কি? কারণটা হচ্ছে ইংরেজিতে ফার্স্টলি বলে কোনো শব্দের অস্তিত্ব নেই। ফার্স্টলি বলে কোনো শব্দই ব্যবহার করা হয় না ইংরেজিতে। আমরা ফার্স্টলির পরিবর্তে সবসময় কি ব্যবহার করি? ফার্স্ট। তাহলে এটার অ্যাকুরেট সেন্টেন্স কি হচ্ছে? হি রানস ফাস্ট। এবং দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়েছে শি ওয়ার্কস হার্ডলি, এখানে হার্ডলি মানে আমাদের মনে হতে পারে যে খুব কঠোর কাজ করছে, বাট বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, যার বাংলা অর্থ হচ্ছে কদাচিৎ। আমি এখানে লিখে দিচ্ছি কি? কদাচিৎ। এই যে হার্ডলি যে কদাচিৎ, সেখানে কখনোই অর্থটা যাচ্ছে না যে সে কদাচিৎ কাজ করে। এখানে অর্থটা যাবে সে কঠোর কাজ করে, যার জন্য আমরা হি ওয়ার্কস এর পরে কি ব্যবহার করব? হার্ড। তো আজকের এই ক্লাসে এরকম কিছু ট্রিকি রুলস নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে অ্যাডভার্বের বেসিক থেকে শুরু করে প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করা যায়। যেহেতু আমরা অ্যাডভার্ব নিয়ে ক্লাস করছি, সেহেতু আমাদের সবার আগে জানতে হবে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অথবা পুরো একটি সেন্টেন্সকে বিশেষায়িত করে, তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। কিন্তু এখানে খুব 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 জরুরি একটা বিষয় হচ্ছে অ্যাডভার্ব কখনোই নাউন, প্রোনাউন বা ইন্টারজেকশনকে মডিফাই করে না। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে কেবল এবং কেবলমাত্র অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা হয় অ্যাডজেক্টিভ দ্বারা, এবং নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত যত পার্টস অফ স্পিচ আছে সবাইকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে সেটার একটা আমরা উদাহরণ সব বিশ্লেষণ করব। এখানে কিছু আমি এক্সাম্পল দিয়েছি। প্রথম এক্সাম্পলে বলা হয়েছে হি স্পিক্স লাউডলি। এখানে যে স্পিক্স আছে সেটা হচ্ছে বেসিক্যালি কি? একটা ভার্ব। ভার্বকে কে মডিফাই করেছে? লাউডলি। এখানে লাউডলি হচ্ছে কি? একটা অ্যাডভার্ব। দ্বিতীয় নম্বর রুলসে বলা হয়েছে শি লুকস ভেরি বিউটিফুল। এখানে বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ, যাকে মডিফাই করেছে কি দ্বারা? অ্যাডভার্ব দ্বারা করা হয়েছে। 3 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে হি স্পিক্স ভেরি লাউডলি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু স্পিক্স এখন একটা ভার্ব, কিন্তু একে মডিফাই করছি কি দ্বারা? আমি অ্যাডভার্ব। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার, ভার্বের পরে সাধারণত কে বসে? অ্যাডভার্ব। এবং এই যে আমি অ্যাডভার্ব বলছি, এই অ্যাডভার্বকে আবার কি দ্বারা মডিফাই করা হয়েছে? অ্যাডভার্ব দ্বারা। এখানে লাউডলি নিজেও একটা অ্যাডভার্ব, এখানে ভেরি নিজেও একটা অ্যাডভার্ব। এখানে কি হয়েছে? অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকে মডিফাই করেছে। 4 নম্বরে বলা হয়েছে হি স্যাট রাইট বিসাইড মি। বিসাইড হচ্ছে একটা প্রিপোজিশন, যাকে মডিফাই করা হয়েছে রাইট অর্থাৎ অ্যাডভার্ব দ্বারা। 5 নম্বরে বলা হয়েছে আই লাইক হিম অনলি বিকজ হি ইজ অনেস্ট। হচ্ছে আমি তাকে পছন্দ করি কারণ সে কি? সৎ। এখানে যে বিকজ ওয়ার্ডটা হচ্ছে একটা কনজাংশন। কনজাংশনের পূর্বে কি বসেছে? তাহলে অ্যাডভার্ব বসে সেন্টেন্সটা কি মডিফাই করা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে ফরচুনেটলি। এখানে ফরচুনেটলি পুরা সেন্টেন্সটাকে মডিফাই করেছে। আর এরই মাধ্যমে আমরা জানতে পারলাম অ্যাডভার্ব কাকে কিভাবে মডিফাই করে। এই পর্যায়ে আমরা অ্যাডভার্ব চেনার শর্টকাট সম্পর্কে জানবো। শুরুতে বলা হয়েছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে সেটাকে কি বলবো আমরা? অ্যাডভার্ব। এখানে ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানী। জ্ঞানী শব্দটা অ্যাডজেক্টিভ, যার সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হয়ে গেছে? ওয়াইজলি। এবং ওয়াইজলি শব্দটা কিসে রূপান্তর হলো? অ্যাডভার্বে। সেম ভাবে ব্রেভ শব্দটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে ব্রেভলি শব্দটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব। 2 নম্বর রুলসে বলা হয়েছে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তোমরা যারা যারা আমার অ্যাডজেক্টিভ ক্লাসটি করেছো, সেখানে আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি। যদি কেউ ক্লাসটি না করে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি অ্যাডজেক্টিভ ক্লাসের লিংকটি দিয়ে দিব, তুমি সেখান থেকে ক্লাসটি করে নিতে পারবে। এখানে বলা হয়েছে নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। এখানে ফাদার হচ্ছে একটা নাউন, যার সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হয়েছে? ফাদারলি। ফাদারলি শব্দটা তখন কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। সেম ভাবে কস্ট হচ্ছে নাউন, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হয়ে গেছে? কস্টলি। কস্ট শব্দটা নাউন থাকলে কস্টলি শব্দটা কি বলতে পারি আমরা এখন? অ্যাডজেক্টিভ। এই পর্যায়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রোল সেটা হচ্ছে 3 নাম্বার। কিছু শব্দ আছে যা সরাসরি বাক্যে অবস্থান ভেদে অ্যাডভার্ব হিসেবে বসে। শব্দগুলো কি? ফাস্ট, হার্ড, লেট, আর্লি, ওয়েল, ফান, নেয়ার, ডাউন, আন্ডার, টুমরো, ইয়েস্টারডে, বিহাইন্ড, অফেন, সেলডম, হার্ডলি। এই শব্দগুলোকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। এরপর যে আমরা নাউন প্লাস এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ শব্দগুলোকে আমরা কিভাবে অ্যাডভার্বে রূপান্তর করতে পারি সেই ট্রিক্সটি জানবো। এর ফর্মুলাটা হচ্ছে সবার আগে ইন বসবে, তারপরে থাকবে এ অথবা অ্যান, তারপর অ্যাডজেক্টিভ, তারপর কি থাকবে? ওয়ে বা ম্যানার। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে হি বিহেভ কাওয়ার্ডলি। এই যে কাওয়ার্ডলি এই শব্দটা থাকার জন্য এটা একটা কি?
ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্স কি? কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি বিহেভড ইন এ কাওয়ার্ড ওয়ে। অর্থাৎ আমরা এইভাবে ইন, তারপর এ বা এন, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর কি ম্যানার অথবা ওয়ে দ্বারা আমরা নাউন প্লাস এলওয়াই যুক্ত কোন অ্যাডজেক্টিভ শব্দকে সহজে কিসে রূপান্তর করতে পারি? অ্যাডভার্বে রূপান্তর করতে পারি। বাক্যে অ্যাডভার্ব এই 7টি অবস্থানে বসতে পারে। প্রথম অবস্থান হচ্ছে সাবজেক্টের পূর্বে, এখানে হি হচ্ছে সাবজেক্ট, তার পূর্বে সোটা হচ্ছে একটা অ্যাডভার্ব। 2 নম্বরে বলা হয়েছে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে শি হচ্ছে সাবজেক্ট, লেট হচ্ছে আমাদের মেইন ভার্ব, এবং তার মাঝে যে অলওয়েজটা হচ্ছে কি? অ্যাডভার্ব। 3 নম্বরে বলা হয়েছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে, এখানে হ্যাভ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, গান হচ্ছে মেইন ভার্ব, এবং তাদের মাঝে যে বসেছে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। 4 নম্বরে বলা হয়েছে 2 + V1, 2 + V1 কে আমরা সাধারণত বলি ইনফিনিটিভ, এবং যখন 2 + V1 এর মাঝে কেউ বসে তখন আমরা তাকে কি বলি? স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট ইনফিনিটিভের মধ্যে বসে অ্যাডভার্ব। এখানে 2 এবং V1 তার মধ্যে কি বসেছে? ফার্মলি, এই শব্দটা কি? একটা অ্যাডভার্ব। 5 নম্বরে বলা হয়েছে অ্যাডজেক্টিভের পূর্বে, যেখানে যেখানে অ্যাডজেক্টিভ তার পূর্বে কে বসবে? অ্যাডভার্ব বসবে। ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট নেই তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব, যেটা অলরেডি আমরা ভার্বে আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসটিও করে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ভার্ব ক্লাসের লিংক দেওয়া থাকলো, সেখান থেকে ভার্ব ক্লাসটি করে নিলে ভার্ব রিলেটেড যত সমস্যা সবকিছু তোমার সলভ হয়ে যাবে বলে আশা করছি। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। এখানে রানস হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এর কোনো কি নাই? অবজেক্ট নাই, এবং অবজেক্ট না থাকার পরে এরপরে যেটা বসেছে তাকে আমরা কি বলছি? অ্যাডভার্ব। এবং লাস্টলি হচ্ছে নাউন এবং অবজেক্ট। নাউন এবং অবজেক্টের পরে এখানে অ্যাটেন্টিভলি শব্দটা বসেছে, এই অ্যাটেন্টিভলি শব্দটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে প্রধানত 8 ভাগে আলোচনা করা হয়। প্রথম ভাগটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে যখন আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব তখন আমরা যেটা পাবো তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। উদাহরণ হচ্ছে নাও, দেন, টুডে, সোন, রিসেন্টলি, ইয়েস্টারডে, টুমরো, যা যা দ্বারা কোনো সময় নির্দেশ করবে তাকে আমরা কি বলতে পারবো? অ্যাডভার্ব বলতে পারবো। এরপরে বলা হয়েছে অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে বোঝানো হয় জায়গা বা স্থান। যখন আমরা ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করবো তখন যেটা পাবো তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। উদাহরণগুলো কি? হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, আউটসাইড, এভরিওয়্যার, ডাউনস্টেয়ার্স ইত্যাদিকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব অফ প্লেস। একটা কথা এখানে সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড এই শব্দগুলোর পরে কখনো প্রিপোজিশন টু বসে না, এগুলো সরাসরি বসে। যেমন আমি বলেছি আই উইল গো হোম, এখানে কিন্তু আমি কোনো টু ব্যবহার করিনি, কি ব্যবহার করেছি? সরাসরি ভার্বের পরে অ্যাডভার্ব ব্যবহার করেছি। অ্যাডভার্বের 3 নম্বর প্রকারটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ এটা দ্বারা মূলত ধরন বোঝায়। ভার্বকে যখন আমরা হাউ দ্বারা প্রশ্ন করি তখন আমরা যেটা পাই তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। উদাহরণ হচ্ছে ফাস্ট, হার্ড, স্লোলি, কুইকলি, ওয়েল। উদাহরণে বলা হয়েছে দ্য ম্যান ওয়াক স্লোলি, মানুষটি কিভাবে হাঁটে? মানুষটি হাঁটে ধীরে। এটা হচ্ছে কি ধরন? মানুষের হাঁটার ধরন। এই জন্য আমরা স্লোলিকে কি বলতে পারি? অ্যাডভার্ব অফ ম্যানার। 4 নম্বরে বলা হয়েছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অর নাম্বার, অর্থাৎ এখানে সংখ্যা বা ঘনত্ব প্রকাশ পাবে। যখন আমরা ভার্বকে হাউ অফেন দ্বারা প্রশ্ন করব তখন আমরা সাধারণত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাবো। উদাহরণ হচ্ছে ওয়ান্স, টুয়াইস, অলওয়েজ, নেভার, হার্ডলি, এরকম আরো অনেক শব্দ আছে। 5 নম্বর যে অ্যাডভার্বের প্রকার সেই প্রকারের নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি। এখানে আমরা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবেন, আমরা শুধুমাত্র ভার্বকেই না এবার অ্যাডজেক্টিভকেও প্রশ্ন করব কি দ্বারা? হাউ মাচ। প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন ভেরি, ট্রু, অলমোস্ট, কোয়াইট, ফুললি, এনাফ, এই শব্দগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখানে বলা হয়েছে শি ইজ এক্সট্রিমলি কেয়ারফুল, এখানে কেয়ারফুল এর আগে যে এক্সট্রিমলি শব্দ সেই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্বের আলোচনায় 6 নম্বর প্রকারটি হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, অর্থাৎ ক্রম। ক্রমগুলোর উদাহরণ কি? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, লাস্ট, ফাইনালি, এগুলোকে আমরা অ্যাডভার্ব অফ অর্ডার বলবো। উদাহরণে বলা হয়েছে ফার্স্টলি, প্রথমত উই হ্যাভ টু স্টাডি হার্ড, আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। এটার ফলাফল স্বরূপ অর্থাৎ একটা পর্যায়ক্রম অনুসারে আমরা কি করব? উই পাস্ট, আমরা পাস করবো, এই জন্য আমরা কি ব্যবহার করেছি? ফাইনালি। 7 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ কারণ বোঝাবে। এক্ষেত্রে আমরা সো, বিকজ, দেয়ারফর, হেন্স, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট এই শব্দগুলো ব্যবহার করব। উদাহরণে বলা হয়েছে শি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে, যার ফলস্বরূপ, কারণ স্বরূপ, যেহেতু রিজন, দেয়ারফর এই জন্য শি পাস, সে কি করেছে? পরীক্ষায় পাস করেছে। এবং লাস্টলি যে অ্যাডভার্বের ফর্ম সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন, অর্থাৎ হ্যাঁ বোধক না বোধক বোঝাবে। এই শব্দগুলো কি? ইয়েস, নো, নট, শিওরলি, ডেফিনেটলি, ইনডিড, পারহ্যাপস। উদাহরণে বলা হয়েছে ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি কি করতে পারবে? তুমি ইংরেজি শিখতে পারবে।
অ্যাডভার্বের 8 প্রকার জানার পরে এই পর্যায়ে আমরা অ্যাডমিশন এবং কম্পিটিটিভ জবে আসে এমন কিছু অ্যাডভান্স রুল সম্পর্কে জানবো, যেটা কমপ্লিট করলে তুমি নিশ্চিত 1 থেকে 2 মার্ক কমন পাবে। প্রথম রুলসটি হচ্ছে, একই বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে লক্ষ্য করবো কি এমপিটি। এম তে আমরা বোঝাচ্ছি ম্যানার, পি তে বোঝাচ্ছি প্লেস, টি তে কি বোঝাচ্ছি আমরা টাইম। এখানে উদাহরণে বলা হয়েছে হি ওয়ার্ক সিনসিয়ারলি ইন দা অফিস এভরিডে। এখানে সিনসিয়ারলি হচ্ছে ম্যানার, ইন দা অফিস কি আমাদের প্লেস, এবং কখন কখন তিনি ব্যবহার করেন সেটা হচ্ছে এভরিডে, সেটাকে আমরা কি বলছি টাইম। 2 নম্বর যেটা রোল, সেখানে বলা হয়েছে কোন বাক্যের শুরুতে যদি নেগেটিভ বা রেস্ট্রিকটিভ অ্যাডভার্ব থাকে তাহলে সাবজেক্টের পূর্বে কে বসবে অক্সিলারি ভার্ব। তোমরা যারা যারা অক্সিলারি ভার্ব সম্পর্কে এখনো বিস্তারিত জানো না তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভার্ব ক্লাসটি করে নিতে পারো, এতে তোমার অক্সিলারি ভার্ব রিলেটেড যা প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে বলে আশা করছি। খেয়াল করে দেখো, সাবজেক্টের পূর্বে কি বসে অক্সিলারি ভার্ব, কিন্তু আমি এখানে কিছু কমন ইনভার্সন ওয়ার্ড দিয়েছি। ওয়ার্ডগুলো কি হার্ডলি, সেলডম, বিয়ারলি, স্কার্টলি, নেভার, লিটল, অনলি, আন্ডার নো সার্কামস্ট্যান্স। এই শব্দগুলো হচ্ছে কমন ইনভার্সন ওয়ার্ড। এখানে নিচে উদাহরণে বলা হয়েছে নেভার। খেয়াল করে দেখো, নেভার শব্দটা কিন্তু আমার এখানে নেগেটিভ একটা অ্যাডভার্ব। এই নেভারের পরে আমি কি করেছি, আগে অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি, তারপরে কি দিয়েছি আমি সাবজেক্ট। কি বলেছি, নেভার হ্যাভ আই সিন সাচ এ ভিউ। এবং 2 নম্বরে কি বলা আছে, হার্ডলি। এখানেও কিন্তু হার্ডলি একটা কমন ইনভার্সন ওয়ার্ড, যেটা দ্বারা কি একটা নেগেটিভ অ্যাডভার্ব বা নেগেটিভ মিনিং করছে না। এই ক্ষেত্রে আমরা হার্ডলির পরে কি ব্যবহার করেছি, অক্সিলারি ভার্ব, তারপর ব্যবহার করেছি আমরা সাবজেক্ট, এবং তারপরে দিয়েছি বাক্যাংশ, অর্থাৎ হার্ডলি ডাজ হি অ্যাটেন্ড দ্য ক্লাস। অ্যাডমিশন এবং কম্পিটিটিভ জব এক্সাম গুলোতে আসা 3 নাম্বার যে অ্যাডভান্স রুল, সেটি হচ্ছে সাধারণত আমরা ভার্বের পরে কি বসাই অ্যাডভার্ব, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে কখনো অ্যাডভার্ব বসে না, কি বসে অ্যাডজেক্টিভ। তোমরা যারা যারা এখনো লিঙ্কিং ভার্ব কোনগুলো সেটা নিয়ে কনফিউজ, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সের লিংক অথবা আই বাটনে ক্লিক করে আমার ভার্ব ক্লাসটি করে নিতে পারো। সেখান থেকে তোমরা লিঙ্কিং ভার্ব সহ পূর্বের যে ইনট্রানজিটিভ ভার্ব ছিল সেটা সম্পর্কে বিস্তারিত একটা তথ্য পেয়ে যাবে। উদাহরণে বলেছি আমি হানি টেস্ট সুইটলি। তোমরা লক্ষ্য করো, টেস্ট শব্দের একটা লিঙ্কিং ভার্ব, এরপরে কখনো আমি সুইটলি ব্যবহার করতে পারবো না, সেজন্য আমাকে কি ব্যবহার করতে হয়েছে সুইট, অর্থাৎ কারেক্ট সেন্টেন্সটা কি হানি টেস্ট সুইট। সেম একই ভাবে এখানে স্মেল শব্দটা কি লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পর কখনোই আমরা অ্যাডভার্ব বসাতে পারবো না, সেজন্য আমাদের কি বসাতে হয়েছে অ্যাডজেক্টিভ। সেই অনুযায়ী আমাদের কারেক্ট সেন্টেন্স কি, দ্য ফুড স্মেলস ব্যাড। এই পর্যায়ে আমরা বিগত বছর বিভিন্ন পরীক্ষায় আসা অ্যাডভার্ব রিলেটেড কিছু কোশ্চেন সলভ করবো। কোশ্চেন সলভের যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে বলা হয়েছে হি ওয়ার্কস হার্ড। এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ড, অর্থাৎ এখানে যে হার্ড শব্দটা আছে, এই হার্ড শব্দটা কি, 1 নম্বর হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রিপজিশন। তোমরা লক্ষ্য করো এখানে ওয়ার্ক যে ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করা হয়েছে কি শব্দ দ্বারা, হার্ড দ্বারা, অর্থাৎ হার্ড দ্বারা কি কাজ কিভাবে সম্পন্ন হয়েছে সেটা নির্দেশ করা হয়েছে না। যেহেতু এই বিষয়টা নির্দেশ করা হয়েছে সেহেতু এখানে হার্ড একটা কি অ্যাডভার্ব। 2 নম্বরে বলা হয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, মানে নিচের কোন শব্দটি সঠিক। 1 নম্বরে বলা হয়েছে হি বিহেভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার, বি বলা হয়েছে হি বিহেভ ফ্রেন্ডলি, সি তে বলা হয়েছে হি বিহেভ ফ্রেন্ডলি ওয়ে, আর ডি তে বলা হয়েছে হি বিহেভ উইথ ফ্রেন্ডলি। এই প্রশ্নের উত্তরটা তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি প্রত্যেকের উত্তরটা চেক করব, এবং একই সাথে যারা ভুল উত্তর দিবে তাদেরকে আমি সঠিক উত্তরটা দিয়ে দিব। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে সেলডম ড্যাশ সিম সাচ এ বিউটিফুল বার্ড। এখানে যে ড্যাশ বা গ্যাপ আছে সেখানে কি বসবে, এখানে আই হ্যাভ বসবে, হ্যাভ আই বসবে, আই হ্যাড বসবে নাকি হ্যাড আই বসবে। তোমরা যারা যারা সম্পূর্ণ ক্লাসটি করেছো তারা নিশ্চয়ই জানো যে বাক্যের শুরুতে যদি রেস্ট্রিকটিভ অ্যাডভার্ব বসে তাহলে সেই অ্যাডভার্বের পরে আমরা কি দেই, সাধারণত অক্সিলারি ভার্ব, তারপর কি দেই সাবজেক্ট। সে অনুযায়ী সঠিক উত্তরটা কি আমাদের বি নাম্বার। এবং 4 নম্বরে বলা হয়েছে হি ইজ ড্যাশ উইক টু ওয়ার্ক। এখানে গ্যাপে কি বসবে, তোমরা একটা রুলস সব সময় মাথায় রাখবে। রুলসটি হচ্ছে যদি কোথাও অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে 2 + V1 থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা টু বসাবো, অর্থাৎ 2.2 এর রুলস। এই অনুযায়ী কি হচ্ছে হি ইজ টু উইক টু ওয়ার্ক। ধন্যবাদ সবাইকে। আজকের অ্যাডভার্ব ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততদিন পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।